আব্দুল বাসিদ আইডি থেকে প্রশ্ন করেছেন, হুজুর আমার প্রশ্ন এই যে আমাদের মসজিদগুলোতে প্রতি শুক্রবারে ইমামগুলো আরবিতে খুতবা দেয়, আর এই খুতবা সাধারণ মানুষ বুঝতে পারে না, এটা এখন করণীয় কি? প্রিয় প্রশ্নকারী ভাই, আপনি প্রশ্ন করেছেন আমাদের মসজিদগুলোতে ইমাম সাহাব জুমার খুতবা আরবি ভাষায় দেন, যার ফলে মুসল্লি কিরামরা বুঝতে পারেন না, তাহলে করণীয় কি? অর্থাৎ আপনার উদ্দেশ্য হলো আরবি ভাষার বাহিরে অন্য মাতৃভাষায় জুমার খুতবা দেওয়া যাবে কি যাবে না? প্রিয় প্রশ্নকারী ভাই, হানাফি মুজহাব মতে জুমার খুতবা আরবি ভাষার বাহিরে অন্য ভাষায় দেওয়া বেদাত। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা আরবি ভাষায় দিয়েছেন, জুমার খুতবা কোনোদিন অন্য কোনো ভাষায় দেননি। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকালের শেষ দিকে মদিনা মুনওয়ারায় অনেক অনারবি সাহাবা এসেছিলেন, যেনারা আরবি বোঝেন না, তাদের উপস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিয়েছেন আরবি ভাষায়, আর এই খুতবাকে অন্য কোনো ভাষায় অনুবাদও করা হয়নি। পরবর্তীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরাও জুমার খুতবা আরবি ভাষায় দিয়েছেন, অন্য কোনো ভাষায় দেননি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা মুনওয়ারাতে অনেক অনারবি এসেছিলেন। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জুমার খুতবা দিয়েছেন আরবি ভাষায়, কোনোদিন জুমার খুতবা অন্য ভাষায় অনুবাদ করেননি। অথচ মসজিদে নববীতে অনেক অনারবি ছিলেন, অর্থাৎ যেনারা আরবি ভাষা জানেন না। এ ধরনের অনেক মুসল্লি থাকা সত্ত্বেও কোনোদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা অন্য ভাষায় অনুবাদ করেননি। পরবর্তীতে অনেক সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা দিন প্রচারের উদ্দেশ্য অনেক জায়গায় গিয়েছিলেন। অনেক জায়গায় এরকম ছিল যে জায়গায় আরবি ভাষার মানুষ ছিল না, অর্থাৎ অনারবি ছিলেন। ওই সমস্ত জায়গায় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা জুমার খুতবা আরবি ভাষায় দিয়েছেন, কোনোদিন অন্য ভাষায় অনুবাদ করেছেন, এ ধরনের কোনো নজির পাওয়া যায় না। সুতরাং যে কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেননি, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা করেননি, পরবর্তীতেও কোনো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরাও করেননি, তাহলে সেই কাজকে সওয়াব মনে করে বা দ্বীনের অংশ মনে করে করা নিশ্চিতভাবেই বেদাত হবে। আর যেনারা জুমার খুতবাকে সাধারণ খুতবা বা ওয়াজ মনে করেন, আসলে বিষয়টি তেমন নয়। যেহেতু সূরা জুমার ৯ নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াতের মধ্যে ফাসআউ ইলা যিকরিল্লাহ বলা হয়েছে। এই যিকরিল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে অধিকাংশ মুফাসসিরিনে কেরামরা বলেছেন, এখানে যিকরিল্লাহ দ্বারাই খুতবা উদ্দেশ্য নেওয়া হয়েছে। আপনি তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে রুহুল মানি, তাফসীরে রাজি, এ ধরনের বড় বড় তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন, সূরা জুমার ৯ নং আয়াতে যিকরিল্লাহ দ্বারাই খুতবা উদ্দেশ্য নেওয়া হয়েছে, এই ব্যাখ্যাই করেছেন মুফাসসিরিনে কেরামরা। ঠিক একইভাবে হাদিস শরীফেও এসেছে, সহিহ বুখারীর ৮৮১ নং হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ইজা খারাজাল ইমামু, অর্থাৎ যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বাহির হন, হাজারাতিল মালাইকাতু, তখন ফেরেশতারা উপস্থিত হন, ইস্তামিউনা যিকরি, অর্থাৎ জিকির শোনার জন্য, খুতবা শোনার জন্য। এখানে দেখেন হাদিসের শেষ অংশ জিকির শব্দ উল্লেখ করেছেন, অথচ এর দ্বারা উদ্দেশ্য খুতবা নিয়েছেন। সুতরাং এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে খুতবাকে খুতবা না বলে জিকির শব্দ বলেছেন। যদি খুতবাটি সাধারণ খুতবা হতো, যদি এটা ওয়াজ নসিহত হতো, তাহলে নিশ্চয় জিকির না উল্লেখ করে
তাজকির বলতেন। এখানে কিন্তু তাজকির শব্দ ব্যবহার না করে জিকির শব্দ ব্যবহার করা হয়েছে। যেহেতু আমরা এটা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আরবি ব্যতীত অন্য কোনো ভাষায় করা যায় না, সুতরাং খুতবা আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় দেওয়া যাবে না। ঠিক একইভাবে উমদাতুর রিয়া 2 নং খণ্ডর 324 নং পৃষ্ঠায় আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাই জুমার খুতবাক আরবি ভাষার বাহিরে অন্য কোনো ভাষায় দেওয়াকে মাকরুহে তাহরিমা বলেছেন।